কিন্তু আমরা ড্রোন আরেকবার কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার আগে হচ্ছে আমার লাগবে, পাওয়ার অন করা লাগবে। পাওয়ার অন করলাম। রোবটটা এটা অলরেডি হচ্ছে ইয়ের সাথে আছে। এই যে এই দুইটা মোটর আলাদা আছে, মানে এই সাইড আলাদা আছে, এই সাইড আলাদা আছে। এই যে এই দুইটার জন্য এই দুইটা বের করা আছে অলরেডি। এটা একটা রোবো সকার। সো এখানে হচ্ছে এই যে ইয়ে দেখতেছেন, দুইটা মোটর এই জায়গা হচ্ছে বলটা গ্র্যাব করার জন্য। আর আজকে আমি দেখাবো যে এই রোবটটা কিভাবে হচ্ছে বিল্ড করা যায়। তো আমার হচ্ছে এখানে দুই মোটরের পজিটিভ নেগেটিভ সেম করে এটা একটা টার্মিনাল বের করলাম, এই মোটরের পজিটিভ অ্যান্ড নেগেটিভ বের করে আরেকটা টার্মিনাল বের করলাম। তো এখন রোবটটা হচ্ছে আমার যে সার্কিটের মাধ্যমে চলবে সেই সার্কিটটা হচ্ছে এইটা। ওকে, এই সার্কিটের তিনটা আউটপুট, এটা দুইটা বিটিএস, একটা আরডিনো, একটা বাক কনভার্টার, একটা হচ্ছে আমার ব্লুটুথ মডিউল। ওকে, সো এইটা হচ্ছে কি কাজ করছে, এইটা হচ্ছে আমার আমার রোবটটার এই যে ইয়েতে, মানে একটা যাবে হচ্ছে লেফটে, এই যে এটা যাবে হচ্ছে লেফটে, এল লেখা আছে। একটা যাবে হচ্ছে আমার রাইটে, একটা যাবে এই যে রাইটে লাগাইলাম। ওকে, রাইটে লাগানোর পরে এখন আমার হচ্ছে এই যে এই এক্সট্রা একটা আছে, এটা হচ্ছে মোটর কন্ট্রোলারকে আমি পাওয়ার দেওয়ার জন্য। সেই পাওয়ারটা দেবো আমি কি দিয়ে, একটা ব্যাটারি দিয়ে। সেটা হচ্ছে এরকম একটা লিথিয়াম পলিমার একটা ব্যাটারি আমরা ইউজ করতে পারি। তো আমি যখনই এটাতে হচ্ছে পাওয়ার দিব, এই যে আমি যখনই হচ্ছে এইটাকে আমি পাওয়ার দিব, তারপরে এই যে আমার ব্যাটারিটা আমাকে হচ্ছে 12 ভোল্ট দিচ্ছে। সেই 12 ভোল্টটাকে আমার এই বাক কনভার্টার, মানে স্টেপ ডাউন কনভার্টারটা, ও হচ্ছে এটাকে 5 ভোল্টে নিয়ে আসতেছে। 5 ভোল্টে এনে সে আমার এইটাকে আমার আরডিনোকে পাওয়ার দিচ্ছে। সে হচ্ছে আমার ব্লুটুথ ব্লুটুথকে কানেক্ট করছে, এবং সেই সাথে হচ্ছে এইটার যে লজিক যে পাওয়ার, তিনটা পাওয়ার হাই লাগে প্রত্যেকটা বিটিএসে। তো ওই সবগুলোকে হচ্ছে সে 5 ভোল্ট প্রোভাইড করতেছে। ওকে, সো এখন আমি এটা কীভাবে কানেক্ট করবো, এটা এখন হচ্ছে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন রোবো কানেক্ট কন্ট্রোলার হাব নামের একটা ইয়েতে, এই যে রোবো কানেক্ট কন্ট্রোলার হাব। সো রোবো কানেক্টে আপনারা হচ্ছে এই যে আরডিনো বিটিকার, এটাতে যাবেন। বিটিকারে গেলে আপনারা হচ্ছে এই যে এখান থেকে আপনারা আপনাদের এটাকে আগে, মানে ব্লুটুথ মডিউলকে আগে কানেক্ট করে নেবেন। ব্লুটুথ মডিউলকে কীভাবে কানেক্ট করবেন, প্রথমে আপনার সেটিংসে যাবেন, সেটিংসে যেয়ে ব্লুটুথটাকে খুঁজবেন। ওকে, ব্লুটুথটা আসলো। সো ব্লুটুথটাকে এই যে এখান থেকে হচ্ছে ব্লুটুথটা কানেক্ট করে নেবেন। এখন দেখবেন এখানে ব্লুটুথ কোনটা আছে। ওকে, আমি যখন হচ্ছে ফরওয়ার্ডে দিচ্ছি, সবগুলোই হচ্ছে আমার ফরওয়ার্ডে যাচ্ছে। এই যে এটাও আমার ফরওয়ার্ডের দিকেই যাচ্ছে। এই যে আমি দেখি, এই যে হ্যাঁ, এই যে আমার এটাও ফরওয়ার্ডের দিকেই যাচ্ছে। এই যে আমি যখন ব্যাকওয়ার্ড দিচ্ছি, তখন সবগুলাই আমার ব্যাকওয়ার্ড মুভ। এই দুইটা মোটর সেম। ওকে, তারপর আমি যখন রাইটে দিচ্ছি, তখন আমার এই মোটরটা হচ্ছে ওই দিকে যাচ্ছে, এই মোটরটা হচ্ছে সামনের দিকে যাচ্ছে, এবং এই মোটরটা আমার হচ্ছে পিছনের দিকে আসতেছে।
ওকে, আর যখন আমি লেফটে দিছি এর মানে কি, যখন আমার এটা এইভাবে, হ্যাঁ, তো এখন এইটা যদি ফরওয়ার্ডে যায়, এটা ব্যাকওয়ার্ডে আসে, তাহলে আমার রাইট মুভমেন্ট। ওকে, দেন হচ্ছে কি, দেন আমি যদি লেফটে দেই, এই যে আমি লেফটে দিলাম, লেফটে দিলে হবে কি, এইটা আমার এইদিকে যাচ্ছে এবং এইটা আমার এই যে ফরওয়ার্ড মুভ করছে, মানে এটা ফরওয়ার্ডে যাচ্ছে, এটা ব্যাকওয়ার্ডে যাচ্ছে। এটা হবে কি, এটা ফরওয়ার্ড, এটা ব্যাকওয়ার্ড হইলে এটা অটো আমার এদিকে চলে আসে। অটো আমার এদিকে চলে আসে, তাইলে আমার হচ্ছে যে মোটর পারফেক্টলি। এবং এখানে হচ্ছে স্পিড আপনার 0 থেকে 100 পর্যন্ত স্পিড হিসেবে কাজ করতে পারবেন। রোবোকানেক্টটা নামানোর পরে আপনারা হচ্ছে আগে একটা জিনিস মাথায় রাখবেন যে এই এই কি বলে, ব্লুটুথের যেই TX-RX ওইটা যেন হচ্ছে আরডিনো TX-RX না থাকে, হ্যাঁ, মানে এটাকে ধরেন ডিসকানেক্ট করে দিবেন। ডিসকানেক্ট করে দিয়ে এরপরে হচ্ছে কোডটা আপলোড করে দেবেন। আমার কোডটা আপনি পুরো কোডটা আমার ওয়েবসাইট এবং আমার ভিডিওর লিঙ্কে আপনি পেয়ে যাবেন। তো কোডটা হচ্ছে আপনি এই যে কোডটা, এই হচ্ছে কোডটা। সো কোডটা হচ্ছে নামিয়ে জাস্ট আপনার এই যে আরডিনোর কমফোর্ট সিলেক্ট করবেন। ওকে, কমফোর্ট সিলেক্ট করে আপনি হচ্ছে জাস্ট আপলোড করে দিবেন। সিলেক্ট করা আছে, জাস্ট আপলোডে ক্লিক করবেন। ওকে, এই যে আমার এখন দেখেন আমার এটা কানেক্টেড আছে, হ্যাঁ। সো এই যে আমার এটা কানেক্টেড আছে, দ্যাটস হোয়াই এটা আমার ইয়ে হচ্ছে না। যখনই আমি এটাকে ডিসকানেক্ট করব, এই যে যখন আমি এটাকে ডিসকানেক্ট করলাম, দুইটাই করা লাগতেছে না, TX-RX এর মধ্যে একটা করতেছি, আপনি দুইটাই করে নেবেন সেফ জোনে থাকার জন্য। দেন আপনি এটাকে জাস্ট আপলোড দিয়ে দিবেন। তারপরে এই যে দেখেন কি সুন্দর আপলোডিং হচ্ছে। ওকে, এই যে ডান আপলোডিং। তারপরে আবার যদি আমি এটাকে কানেক্ট করে দিই, সো কানেক্ট করার পর আমার এই মুহূর্তে কিন্তু আমার ব্যাটারি কানেকশানে নাই। ওকে, ব্যাটারি আমার সার্কিট, এই যে ব্যাটারি লাইনটা খোলা, আমার সবগুলো চলতেছে এই মুহূর্তে ল্যাপটপের পাওয়ার থেকে। তো আমি যদি এখানে হচ্ছে ধরেন ইয়ে করি, ব্লুটুথ অন নাই, ব্লুটুথটা অন করলাম। দেন আমি যদি হচ্ছে ধরেন এখন এই যে আমার ব্লুটুথ লিস্ট, সো আমি এখন এখান থেকে আমি ডিভাইসটা কানেক্ট করলাম, হ্যাঁ। সো ডিভাইসটা আমার কানেক্ট হলো। এইবার দেখেন আমার সিরিয়াল মনিটরে একটু দেখেন যে আমার কি কি ডাটা আমি পাচ্ছি। এই যে আমার সিরিয়াল মনিটর। ওকে, সো এখানে আমি যদি ফরওয়ার্ড দেই, ওই যে দেখেন আমার F যাচ্ছে, ব্যাকওয়ার্ড দিলে B যাচ্ছে, আমি রাইট দিলে রাইট যাচ্ছে, লেফট দিলে লেফট যাচ্ছে, ফরওয়ার্ড রাইট দিলে ফরওয়ার্ড রাইটে যাবে, ব্যাকওয়ার্ড রাইটে দিলে ব্যাকওয়ার্ড রাইট। ওকে, তো আমি যেটা দিব ওই অনুযায়ী যাচ্ছে। ওকে, তারপর এটা দিলে ওই যে ফ্রন্ট এলইডি অন, ব্যাক এলইডি অন, রাইট ইন্ডিকেটর, লেফট ইন্ডিকেটর, তা ইমার্জেন্সি, তারপরে এইটা, তারপরে হচ্ছে আমার হর্ন, সবই আছে এখানে। আবার হচ্ছে স্পিড। সো আমার এখন আমি যদি হচ্ছে ধরেন ল্যাপটপটা আমি যদি এখন হচ্ছে ধরেন ব্যাটারিটা লাগাই, এই যে আমি এখন জাস্ট ধরেন ব্যাটারিটা লাগাইলাম, এই যে আমি এটা ডিসকানেক্ট করে দিলাম। আমি এখন ধরেন ব্যাটারিটা লাগাইলাম। এখন আমার একটা কিছু দিয়ে দিই যেন আমার এটা না চলে। ওকে, সো এই যে আমি এখন ফরওয়ার্ড দিচ্ছি আমার ইয়েটা এখন, এই যে হ্যাঁ, এখন ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, রাইট, লেফট, বুঝাচ্ছি যে সার্কিটটাকে একটু ইয়ে করবো যেন এর মধ্যে জায়গা হয়ে যায়। ওকে, যেন এই যে এর মধ্যে যেন জায়গা হয়ে যায়। সো আমি এর জন্য আমি টেপ ইউজ করব। এটা আমার পুরনো সার্কিট, আমি আবার নতুন করে বানাবো পরে, এখন আপাতত বানাচ্ছি না। সো কীভাবে, ওকে দেখুন, এটা আমি হচ্ছে যে এটাকে আমি এই জায়গায় দিয়ে দিব, তারপরে হচ্ছে এটাকে ওই রকম একটা জায়গায় দিয়ে দিব লম্বা করে, তারপরে এইটা আমরা ড্রোন আরেকবার কানেক্ট করে নিচ্ছি। ও কানেক্ট করার আগে হচ্ছে আমার ইয়ে লাগবে, পাওয়ার অন করা লাগবে। পাওয়ার অন করলাম।